ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার বেল আইকনে ক্লিক করে দেবেন। নমস্কার সবাইকে। এখন সবার পরবর্তী কার্যসূচি হল 2023-24 আর্থিক সালের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি উপস্থাপন। এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি 2023-24 আর্থিক সালের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি সবার সামনে পেশ করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন আমি 2023-24 ইংরেজি অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি এই পবিত্র সভায় পেশ করছি এবং এর পাশাপাশি আপনার অনুমতি নিয়ে এর প্রাসঙ্গিকতা সম্পর্কে সবাইকে অবহিত করতে সংক্ষেপে কথা বলছি। মাননীয় স্পিকার মহোদয়, প্রত্যেক বছরই যেখানে বাজেট এস্টিমেট আমরা করি এবং সেই অনুযায়ী পরবর্তী সময়ে যেখানে বিভিন্ন দপ্তরের মাধ্যমে কোনো বিশেষ ডেভেলপমেন্ট বা কিছু কাজের জন্য নতুন নতুন প্রস্তাব থাকে এবং এটা রিভাইজ এস্টিমেটের মাধ্যমে সেগুলো তার সংস্থান করা হয়। এরপরে বিশেষ করে যেখানে ভারত সরকারের বিভিন্ন স্কিমগুলোতে বাজেট এস্টিমেট করা হয়, তার পরবর্তী সময়ে সেগুলো আমাদের আসে এবং সেগুলোকে আমাদেরকে এর সঙ্গে যুক্ত করতে হয়। সেই অনুযায়ী তার কারণে সেই দিকে লক্ষ্য রেখে সরকার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমরা 1,632,62 টাকার এই সাপ্লিমেন্টারি গ্র্যান্ট জমা দিতে পেরেছি। 2023-24 সালের এই বাজেট বরাদ্দে এটা বিধান করা হয়নি। যদিও সংশোধিত বরাদ্দ একটি প্রধান আইটেমের অধীনে থাকে, কিন্তু কোন দপ্তর অন্য কোনো হেড অফ তহবিল চায় তখন সেটা সাপ্লিমেন্টারি গ্র্যান্ট অনুমোদনের প্রয়োজন হয় এবং সেই কারণে আমি সংক্ষিপ্তভাবে কিছু স্পেশাল ডিপার্টমেন্টের কিছু রেফারেন্স উল্লেখ করে সবাইকে অবহিত করতে চাই। যেমন ধরুন, এডুকেশন সেকেন্ডারি ডিপার্টমেন্ট আমরা সাপ্লিমেন্টারি গ্র্যান্টস 340.36 কোটি টাকা এই সাপ্লিমেন্টারি গ্র্যান্ট আমাদেরকে প্রভিশন করতে হয়েছে। যেমন কয়েকটার মধ্যে একটা একটু উল্লেখ করি। যেমন নিউ স্কিম নেম PMC has been launched and fund has been released by Government of India during 2023-24 for which no provision was kept in budget estimate 2023-24. There will be supplementary grants or provisions. Number 2, RD Department 172.99 crores আমাদেরকে এটা প্রভিশন করতে হয়েছে এই সাপ্লিমেন্টারি গ্র্যান্ট হিসেবে, কারণ new scheme named PM Janaman has been launched and fund has been released by Government of India during 2023-24 for which no provisions was kept in budget estimate 2023-24. Thereby supplementary grants are promised. ঠিক এইভাবে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট 139.07 crores যেখানে এই সাপ্লিমেন্টারি গ্র্যান্টস আমাদের হয়েছে। সেখানে দুটো পয়েন্ট: ডিউরিং প্রিপারেশন অফ বাজেট এস্টিমেট 2024 less provisions has been kept against special assistance or capital investment, but subsequently Government of India has been released more fund under the scheme, thereby supplementary grants is required to be taken. Similarly, during preparation of budget estimate 2023-24 less provision has been kept against local bodies grant of ULBs under 15 finance grants, but subsequently Government of India has been released more fund under the scheme. ঠিক এইভাবে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন 98.95 crores আমাদের পরিশোধ করতে হয়েছে। এখানে আমরা সকলে জানি যে নতুন করে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর প্রমাণিসের নেতৃত্বে আমরা
নতুন করে যে সোশ্যাল পেনশনে প্রায় 30,000-এর মতো আমরা নতুন করে দিতে হয়েছে, তার জন্য এই অ্যাডিশনাল ফান্ড হ্যাজ বিন গিভেন ফর সোশ্যাল পেনশন। ঠিক তেমনি ট্রাইবাল ওয়েলফেয়ার additional fund has been given on the share of taxes and local bodies grant to ensure timely disbursement of salary of AADC staff. Second one, more fund under post-metric scholarship for ST has been received from Government of India and released by Finance Department compared to B 2023-24. There have been supplementary grants and funds. Third, during preparation of budget estimates 2023-24, less provision has been kept against special assistance for capital investment, but subsequently Government of India has been released more fund under the scheme. এই কারণে দিতে হয়েছে। যেমন ইলেকশন, আপনারা সকলে আমরা জানি additional fund has been given for ensuring parliament election. তো এই ক্ষেত্রে এগুলো বিভিন্ন সময় আমাদেরকে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট হিসেবে আনতে হয়েছে। তা আমরা আমি আপনাদের এই সভাতে আপনার নিকট আমরা এটার এই সাপ্লিমেন্টারি গ্র্যান্ট সেটা আমরা পেশ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।